ঘটনার শুরু গত ১ এপ্রিল। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গেল ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল। Our mission to defend the state of Israel. অবশেষে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের অনুরোধ উপেক্ষা করে ইরানের ভূখণ্ডে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন। বৃহস্পতিবার রাতে এই হামলা চালায় ইসরায়েল। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্ব মোড়লরা। ইসরায়েল প্রতিশোধ হিসেবে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ইরানের ইস্পাহান শহরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। তবে ইরান বলছে ক্ষেপণাস্ত্র নয়, ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছিল। তার বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলার পরপর ইরানের বেশ কয়েকটি শহরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। কয়েক ঘন্টা পর ধীরে ধীরে ফ্লাইট আবার চালু হচ্ছে। ইরানি গণমাধ্যম বলছে ইস্পাহান নিরাপদ ও অক্ষত আছে। দেশটির পরমাণু স্থাপনারও কোনো ক্ষতি হয়নি। বিবিসির নিরাপত্তা বিশ্লেষক ফ্রাঙ্ক গার্ডনার বলছেন, হামলার পর ইস্পাহানের কোনো ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি। সকালের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল। এই হামলার মধ্য দিয়ে যদি ইসরায়েলের জবাব শেষ হয়ে যায়, তাহলে বলতে হবে ব্যক্তি ও লক্ষ্য বিবেচনায় তা খুব সীমিত। গত সপ্তাহে নজিরবিহীন হামলায় ইসরায়েলের আকাশে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাঠায় ইরান, যেগুলোর প্রায় সবগুলোকেই আকাশে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল পাল্টা হামলার ঘোষণা দিলে ইরান উচ্চ সতর্ক অবস্থায় ছিল। এর মধ্যে প্রায় সপ্তাহ জুড়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ইরানের হামলার জবাবে বড় ধরনের হামলা না চালানোর আহ্বান জানিয়ে আসছিল। নাটকীয় উত্তেজনা তৈরি করলেও বাস্তবে ইরানের হামলা ছিল প্রতিশোধে। কারণ ১ এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের ২ শীর্ষ কর্মকর্তা সহ ১৩ জন নিহত হন। এখন পরবর্তী ঘটনার প্রবাহ কোন দিকে মোড় নেবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করবে বলে মনে করেন ফ্রাঙ্ক গার্ডনার। প্রথমত, এটাই ইসরায়েলের শেষ হামলা কিনা এবং ইরান পাল্টা হামলা চালাবে কিনা তাও দেখার বিষয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।